পূজা তারা কিন্তু রয়েছে। তৃণমূল পর্যায়ে থেকে অনেক খেলোয়াড় কিন্তু উঠে আসছে এবং ইন ফিউচারে বাংলাদেশের পাইপলাইনে যে অনেক খেলোয়াড় রয়েছে এবং ইন ফিউচারে এই খেলোয়াড়গুলি বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স দলকে কিন্তু সাপ্লাই দেবে এই বিশ্বাসটুকু কিন্তু করি। আমরা বলতে পারি যে পুরুষ দলের থেকে বাংলাদেশের যে পুরুষ ফুটবল দল সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল কিন্তু অনেকখানি এগিয়ে এবং অনেক শিরোপার সাক্ষী হয়েছে কিন্তু আমরা বলতে পারি। সাফের বেশ কিছু অর্জন কিন্তু আমাদের নারী ফুটবলে রয়েছে এবং নারী ফুটবল একটা শক্ত স্থানে পৌঁছে গেছে এবং আস্তে আস্তে এটার যে অগ্রধারা সেটি কিন্তু সামনের দিকে আরো প্রবাহিত হচ্ছে, এটি কিন্তু আমরা বলতে পারি। ছোট্ট করে মিডমাঠটাকে দখল করে জার্সি নাম্বার 10 নিয়ে বন্যা ভালো একটা অপরচুনিটি দিনাজপুর দলটার জন্য। চৌকস গোলরক্ষক কিন্তু একাই পেয়েছিলেন বলটা, অবশ্য সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারেন নাই। চমৎকার একটা অপরচুনিটি। এর আগে আমরা শিউলিকে দেখছিলাম শেষ 3 মিনিটে দুটো সুযোগ। দিনাজপুর দলটি লাস্ট 5 মিনিট দিনাজপুর পরিচিত মুখ আমাদের শিমুল ভাই ক্যামেরা পার্সন হিসেবে তিনি কাজ করছেন। আসলে ধন্যবাদ জানাই সাংবাদিক উত্তম চন্দ্র শর্মা, বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রতিনিধি। বলতে বলতে ভালো একটা অপরচুনিটি সেখানে ঠাকুরগাঁও দলটির সীমানায় অনেকক্ষণ বাদে সুযোগ সন্ধানী ফুটবলার শিউলের কথা বলছিলাম। আমার মনে হয় যে এইরকম সুযোগ বারংবার আসবে কিনা সেটি কিন্তু আমি বলতে পারি না। জার্সি নাম্বার 12 নিয়ে শিউলি আমাদের লাকি চান্স বলতে পারি। আবু হোসেন দুলাল খানিকটা ছটফট করছেন, সহজ সুযোগ ফিনিশিং টাচের অভাবে একটা নিশ্চিত হওয়া গোল কিন্তু সেখান থেকে তারা বঞ্চিত হলো। ছোট্ট করে হেডার সে জায়গা থেকে আরো একবার ঠাকুরগাঁয়ের সীমানায় নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা, ছোট্ট করে একবার নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা নিয়ে দিনাজপুর দলটি সে জায়গা থেকে ছোট্ট করে একবার কাউন্টার অ্যাটাক একবার প্রচেষ্টায় একটু জটলা অবশ্য রয়েছে সেখানে ঠাকুরগাঁও এবং দিনাজপুরের মধ্যে। অবশ্য ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, মাথায় বল পায়ে বল হাতে লাগলেই গেমটাকে অনেক বেশি আকর্ষণীয় করেছেন। তাদের মধ্যে আজকে প্রোগ্রামের গেস্ট উপনায়ক জনাব ফয়সাল রাইহান স্যার, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার দিনাজপুর সদর, আমরা স্যারকে স্বাগত জানাই। শত ব্যস্ততার মধ্যে স্যার উপস্থিত হয়েছেন এরকম একটা আয়োজনে। আমরা ধন্যবাদ জানাই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যিনি ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি সম্মানিত সভাপতি জনাব গোলাম নবী দুলাল, স্বাগত জানাই। আমাদের অফের প্রতিনিধি হিসেবে যারা এসছেন নজরুল ইসলাম নিয়ন, আমরা ধন্যবাদ জানাই। কোচ হিসেবে সালেহ আহমদ, তাকে ধন্যবাদ জানাই। বিভিন্ন ভাবে যারা এসছেন আমাদের ডিএফ এর যারা কর্মকর্তা তাদের কথা একটু আলাদা করে বলতে হয়। জনাব আব্দুল সত্তার সহসভাপতি ডিএফএ বা ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন, ধন্যবাদ জানাই জনাব মাহফুজুর রহমান ডিএফ এর কর্মকর্তা, ধন্যবাদ জানাই ফিরোজ হাসান, খুবই চমৎকার একজন মানুষ, ধন্যবাদ জানাই সৈয়দ সাইম থেকে শুরু করে প্রত্যেককে যারা বিভিন্ন ভাবে আয়োজনটার নেপথ্যে সার্বিক ভাবে কাজ করছেন একটা সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য সবার জন্য শুভকামনা। বলতে বলতে ওয়ান্স এগেইন একটু জটলা শেষ পর্যন্ত অবশ্য পাশে রেখে অতিক্রম করে বল চলে যায় অল্প একবার সীমানের বাহিরে। সেকেন্ড হাফে বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমরা উপভোগ করেছি, ফলাফলটা কিন্তু এখন পর্যন্ত শূন্য শূন্য। একটা বল যখন দূরে যাবে আমাদের যারা টিম অফিসিয়াল হিসেবে রয়েছে, জমকালো মেগা গ্র্যান্ড ফাইনাল দিনাজপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বলতে বলতে 1 সেকেন্ড শিউলি লেফটি পা একটা ক্রস করবার প্রত্যয় নিয়ে শিউলি ইনসাইড আউটসাইড অবশ্য শিউলিকে করা মার্কিং এ রাখা হয়েছে সেখানে, সেই জায়গা থেকে পাশে রেখে অতিক্রম করে বল চলে যায় আরেকবার সীমানার বাহিরে। আমাদের খেলা মনে হয় 15 মিনিট আছে, গোল কিকের জন্য সেখানে আছে খেলা। চৌকস গোলরক্ষক, হ্যাঁ এখান থেকে চলে যাব। চৌকস গোলরক্ষক আশা গোলপোস্টের বাজ পাখি। ফার্স্ট হাফে দেখেছি বেশ কিছু বল গেদার করেছেন, সেভ করেছেন তিনি, দলের বিপর্যয়ে আস্থার প্রতিদান দিয়েছেন আশা। অপরদিকে শ্রাবন্তী লম্বা চিকচিপে ধরনের এই ইয়াং লেডি, তিনিও কিন্তু কোনো অংশ কম নয়।
ভালো পারফর্ম করেছেন দুই দলের দুই চৌকুশ গোলরক্ষক। ছোট্ট করে আসলে অতিক্রম করে বল ছিল যে আরো একবার সীমানার বাহিরে। দিনাজপুর দলটির কথা বলতে হয়, আসলে আবু হোসেন দুলাল গতকালকে তার দল সেমিফাইনাল ম্যাচে লালমনিরহাট দলকে পরাজিত করে এবং সেখানে দেখেছিলাম কি আগ্রাসী ফুটবল। আমি বরাবরই একটা কথা বলি যে ফুটবলের তিনটা ডিপার্টমেন্ট, আক্রমণ ভাগ, বর্তমান এবং রক্ষণ ভাগ, এই তিনটা ডিপার্টমেন্টে যে দলটা অল আউট ফুটবল খেলবে, সুপার ফুটবল খেলবে, তারা কিন্তু জয়লাভ করবে। আজকে দুই দলই কিন্তু সমানে সমান, একেবারে কবি জীবনানন্দ দাশ যেমনটা বলেছেন যে কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান, একেবারে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতায় দুই দল তারা কিন্তু লড়াই করছে। কোন দল কোন দলকে ছাড় দিতে রাজি নয়। সে জায়গা থেকে ছোট্ট করে বলে মারিয়েছেন, সেখানে একবার দিনাজপুর দলটি সুপারম্যানের মতো করে নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টায় ওয়ান্স এগেইন আর একবার ঠাকুরগাঁ দলটি সেই জগতে পর্যন্ত রাখতে পারেননি। পাশে রেখা অতিক্রম করে বল চলে যায় আরো একবার সীমানার বাহিরে। একটা কর্নার আসবে সেখানে, কর্নারটা ডিফেন্সে ঠাকুরগাঁ দিয়েছে অনুকূলে তাদের। দেখা যায় কর্নার থেকে কতটুকু সুবিধা অর্জন করতে পারে তারা, দেখবার বিষয় সেটি। একটা চমৎকার আয়োজন যেটা বলবার অপেক্ষা রাখে না, এবং আজকে যেটির প্রাণবন্ত ফাইনাল ম্যাচ, একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা উপভোগ করছি দিনাজপুর জেলা স্টেডিয়াম মাঠের সবুজ গাছে। বলতে বলতে ভালো একটা অপরচুনিটি, চৌকস গোলরক্ষক শ্রাবন্তীর কথা বলতে হয় আলাদা করে। এই মেয়েটিকে দেখেছি প্রত্যেকটা ম্যাচে কিন্তু আস্থার প্রতিদান দিয়েছে। গতকালকে লালমনিরহাটের সাথে যখন দিনাজপুর দলটি জয়লাভ করে, একেবারে গোলপোস্টের নিচে দুটো বল কিন্তু সেভ করেছিলেন তিনি। সে শ্রাবন্তী একেবারে চনমনে উদ্যমী মনোভাব নিয়ে ফর্মে রয়েছেন তিনি, এবং এই খেলাগুলোকে একটু যদি নার্সিং করা হয়, আমার মনে হয় তারা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য হতে পারে একটা বড় সম্পদ। গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশ বয়স ভিত্তিক দল সাফে চ্যাম্পিয়ন হয়ে আসলো, আর সেখানেও কিন্তু আমাদের পঞ্চগড়ের মেয়ার খান তিনি কিন্তু টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হবার গৌরব অর্জন করে। আছে যে কথা পরে ঠাকুরগাঁ দলটি once again ভালো একটা অপরচুনিটি, once again চৌকস গোলরক্ষক শ্রাবন্তী অসাধারণ আত্মপ্রত্যয় মনোভাব নিয়ে ছোট্ট করে লাভ করেছেন সেখানে আরো একবার। একটা সেট পিসের জন্য দিনাজপুর দলটি অফসাইডের কল্যাণে। এখন পর্যন্ত ফলাফল 0-0। আমরা স্বাগত জানাই টুর্নামেন্টের গেস্ট অফ জনাব ফয়সাল রাইহান স্যার, সামন্ত উপজেলা নির্বাহী অফিসার দিনাজপুর সদর। অনেক সময় অতিবাহিত করে হাজারো কাজের ভিড়ে স্যার এসছেন গ্রীষ্মের এই পরন্ত বিকেলে। আমরা স্যারকে স্বাগত জানাই। শত ব্যস্ততার মধ্যে আজকের এই চমৎকার আয়োজনের ফাইনাল খেলাটি উপভোগ করবার জন্য স্যারকে স্বাগত জানাই। আমাদের সাথে এই আয়োজনের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন দিনাজপুরের যিনি সম্মানিত সভাপতি জনাব গোলাম নবী দুলাল মহোদয়কে স্বাগত জানাই। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশেষ করে বিএসএস এর কর্মকর্তা জনাব নজরুল ইসলাম নিয়ন স্যারকে স্বাগত জানাই এবং কোচ সালে আহমদ আচ্ছা দিয়ে দিব আজকে দিয়ে দিব। ঠিক আছে দিয়ে হয়ে যাবে। এই তুই দেখ না, এই সাথে বলতেছ তো বাপুকে বলে দেন। বাপুকে বলে এখন পর্যন্ত কিন্তু গোলশূন্য অবস্থা।
দুইটা দলের মধ্যে ফলাফল তো 0-0। একেবারে আক্রমণ পাল্টা আক্রমণ দুইটা দলই কিন্তু করছে, তবে গোল নামক যে সোনার হরিণ সেটা দেখা কিন্তু কোনো দল পায়নি এখন অব্দি পর্যন্ত। চমৎকার প্রতিদ্বন্দ্বিতা আমরা কিন্তু দেখছি, ছাড় দেওয়ার মানসিকতা কোনো দলেরই নেই। দুই দল চেষ্টা করছে তারা চ্যাম্পিয়ন হবার জন্য। তবে ঠাকুরগাঁ দল সেকেন্ড হাফে এসে আসলে বিশেষ করে এই দলের কোচ তৃণমূল পর্যায়ে যিনি অনেক খেলোয়াড় তৈরি করেছেন, আমরা জানি ঠাকুরগাঁর সেকেন্ড হাফে এসে কিন্তু ঠাকুরগাঁ খানিকটা যেন চেপে ধরেছে দিনাজপুর দল থেকে। ফার্স্ট হাফে দেখেছিলাম একেবারে সমানে সমান লড়াই, তবে সেকেন্ড হাফে এসে বলতে বলতে ওয়ান সেকেন্ড যাচ্ছে না ফাইট নিয়ে আরো একবার পরবর্তীতে সুপারম্যানের মতো করে কেড়ে নেবার করতে ছিল, পাশে রেখে অতিক্রম করে বল চলে যায় আরো একবার সীমানার বাহিরে। সবাই কারণ একটা কর্নারের জন্য ম্যাচ পরিচালক তিনি কিন্তু বাঁশি বাজিয়েছেন কর্নারের জন্য। কর্নার মানে কিন্তু হাফ চান্স, ফুল চান্সটা এখান থেকে চলে আসে কিনা দেখবার বিষয় সেটি। দুই দলের অনেক কর্মকর্তা বলছিলাম আমরা ঠাকুরগাঁ থেকে, ঠাকুরগাঁয়ের সংকল থেকে বেলায়তালে লিটন তিনিও ছুটে এসেছেন বিভিন্ন মাঠে ধারাভাষ্য দিতে গিয়ে। এই মানুষগুলিকে পাই আমরা লম্বা করে খালি বারবার প্রত্যয় নিয়ে ছোট্ট করে একাবার প্রচেষ্টায় দিনাজপুর দলটি ঠাকুরগাঁ দল ওয়ান্স এগেইন আরবার কেড়ে নিয়েছে, সেখানে লম্বা করে ভালি করবার প্রত্যয় নিয়ে সে জায়গা থেকে কাউন্টারে থেকে উঠবার প্রচেষ্টায় দিনাজপুর দলটি ছোট্ট করে মিডমাঠ ইকুয়েশন থেকে সেখানে ঠাকুরগাঁ দল সুপারম্যানের মতো করে কেড়ে নেবার একটা প্রচেষ্টা। ওয়ান্স এগেইন আরবার দিনাজপুরের সীমানায় একটা চমৎকার জায়গা থেকে একটু জটলা অবশ্য তৈরি হয়েছে, সেখানে সে জায়গা থেকে ক্লিয়ার হয়েছে দিনাজপুর দলটি। দলের ক্যাপ্টেন সেখানে কাউন্টার থেকে উঠবার প্রচেষ্টা দিনাজপুর দলটি। পরবর্তীতে অবশ্য বন্যা থেকে সতীর্থ খেলবার মারফত ওয়ান্স এগেইন জার্সি নাম্বার 11 সে জায়গা থেকে মৃত্যুর কথা বলছিলাম আমরা। মৃত্যু থেকে শেষ পর্যন্ত পাশে রেখে অতিক্রম করে বল চলে যায় আরো একবার সীমানার বাহিরে। ঠাকুরগাঁ দলটি খেলোয়াড়ের পরিবর্তন করা হলো, সেটি কিন্তু লক্ষ্য করলাম আমরা। ঠাকুরগাঁ দলের পক্ষে দলের কর্মকর্তা শ্রদ্ধেয় তাজুল স্যার, যিনি ফুটবল তৈরির একজন কারিগর, তৃণমূল পর্যায়ে থেকে খেলোয়াড় তৈরি করেন, তার পরবর্তী সময়গুলিতে সে সমস্ত খেলোয়াড়দেরকে তুলে দেন আমাদের নজরুল ইসলাম নিয়ম স্যারদের হাতে। পরে তারা আবার সেই খেলোয়াড়দেরকে পরিচর্যা করে জাতীয় দল, দলভিত্তিক দল এই খেলোয়াড়গুলিকে কিন্তু সেই জায়গায় পৌঁছে দেন। এবং দিনাজপুর দলের কর্মকর্তা আবু হোসেন দুলাল, এক সময়কার তুখর ফুটবলার যাকে সবাই মাটিয়া দুলাল নামে চেনে, হাসি চোখে পরে ছোট্ট করে বল বাড়িয়েছেন সামনে থেকে দিনাজপুর দলটি ইনসাইড আউটসাইড টস করে সতীর্থ খেলবার মারফত আরবার জার্সি নাম্বার 11 নিয়ে সেখানে সেই জায়গা থেকে ছোট্ট করে সতীর্থ খেলোয়াড় মারফত অবশ্য শেষ পর্যন্ত রাখতে পারেননি, পাশে রেখে অতিক্রম করে বল চলে যায় আরো একবার সীমানার বাহিরে। গোলশূন্য অবস্থায় দুইটা দল। আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে খানিকক্ষণ আগে যুক্ত হয়েছেন জনাব ফয়সাল রায়হান স্যার, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার দিনাজপুর সদর। আমরা স্যারকে স্বাগত জানাই। আমাদের সাথে টুর্নামেন্টের সম্মানিত সভাপতি ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন দিনাজপুরের যিনি সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় জনাব গোলাম নবী দুলাল মহোদয়, তিনি উপস্থিত রয়েছেন। একজন খেলোয়াড় পরিবর্তন দিনাজপুর দলটি, ঠাকুরগাঁ দলটি এক্স্যাক্টলি মাঠের বাহিরে আসবেন বিপাশা, এক্স্যাক্টলি বিপাশা এবং মহিমা মাঠের বাহিরে আসবেন তারা, এবং তাদের জায়গায় সাবস্টিটিউট ফুটবল হিসেবে কারা মাঠের ভেতর প্রবেশ করেন। জার্সি নাম্বার 11 জার্সি নাম্বার 17 নিয়ে মাঠের ভেতর প্রবেশ করলেন তারা। পুষ্পা এবং লাভলি, এক্স্যাক্টলি তারা কিন্তু মাঠের ভেতর প্রবেশ করেছেন সেখানে। ছোট্ট করে চোখস করল খুব সেখানে দিনাজপুর দলটির জন্য শ্রাবন্তী গোলপোস্টের অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে রয়েছেন একেবারে বাজ পাখির মতো। আমাদের সময় টিভির আমাদের শিমুল ভাই দিনাজপুর জেলা প্রতিনিধি কাজ করছেন, তার সময় খেলাটার পরিসমাপ্তি ঘটাবেন তিনি। দুর্দান্ত একজন ম্যাচ পরিচালক, বলবার অপেক্ষা দেখে না তার সাথে যারা সহকারী, অবশ্য ম্যাচ পরিচালক
লম্বা